আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই আশা করতেছি ভালো আছেন, যেটা প্রথমে বলেছি। আমি আজকে বিকালের ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি আসলে আজকে সকালের যে কাজগুলো করছি ওগুলো আসলে শ্যুট করতে পারিনি বাচ্চার জন্য। আজকে সকাল থেকেই আমার মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল, সেই জন্য এটা আমার আজকে যে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ বিকালের। তো আমি বিকালে চলে গেছি বাচ্চাদের নাস্তা রেডি করার জন্য। ওরা আজকে বিস্কুটও খাবে না, রুটিও খাবে না, এটা সেটা বাহানা করতেছে শুধু। তো চিন্তা করলাম নুডলস রান্না করে দিই, সেই জন্য ওদের জন্য আমি কিছুটা নুডলস রান্না করে নিচ্ছি বিকালে। যেহেতু ওরা দুপুরে খাওয়ার পর অনেক লং টাইম চলে যায়, ওদের সময় গ্যাপ যায়, খিদা লাগে প্রচুর, সেজন্য একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি সবসময়। তা আমি কিছুটা নুডলস সিদ্ধ করে নিয়েছি ভাজি করার জন্য। ভিডিওটা শুরুতে একটা কথা বলতে চাই, যেটা বরাবরই বলি, যে আমি নতুন, হয়তো বা আমার কাজ অনেকের ভালো লাগতেছে, আবার অনেকের ভালো লাগতেছে না। কম বেশি অনেক মানুষই আমার ভিডিও দেখতেছে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত আমাকে জানাতে পারেন। আসলে যখন কোনো ভিডিও ছাড়ি, কেউ দেখলে, লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, তখন আসলে উৎসাহটা আরও অনেক বেশি বাড়ে, নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে। এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, আজকে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি। আমি আজকে ওদের জন্য কাঁচা টমেটো দিয়ে নুডলস রান্না করতেছি। আমি এখানে টমেটো সসটা ইউজ করি নাই, আপনারা চাইলে টমেটো সসটা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু বাচ্চাদেরকে দিব, অনেক সময় দেখা যায় কি বাচ্চাদের ক্ষেত্রে টমেটো সসের ঝালটা ওদের কাছে একটু বেশি হয়ে যায়, হেভি হয়ে যায়, ওরা খেতে চায় না। তো বাচ্চাদের জন্য রান্না করে যদি ওরা খেতে না পারে, তাহলে ওই জিনিসটা করাই অনর্থক। সেজন্য আমি টমেটো সসটা ইউজ করি নাই। আর আমি ডিম দিয়ে রান্না করতেছি, সেই জন্য হেভি কোনো ভারী কিছু দিই নাই, একদম সাদাসিধাভাবে ওদের জন্য করতেছি। দেখেন, আসলে সকালের ভিডিওগুলো শ্যুট করতে পারিনি আজকে। আমার মেয়েটা, যেটা প্রথমেই বললাম, সকাল থেকে বাবার জন্য অনেক কান্নাকাটি করতেছিল, বিকালেও অনেকক্ষণ কান্নাকাটি করছে। এরপরে আমি ওকে টিভি দিয়ে বসাই দিয়ে তারপরে একটু নাস্তা রেডি করার জন্য আসছিলাম। তার ফাঁকেও 3 ভাই বোনে অনেক মারামারি চলে যাচ্ছে, যা হয় আর কি। বাচ্চারা একসাথে থাকলে, 2-3 জন এক জায়গায় থাকলে মারামারি হবে, এটাই স্বাভাবিক। তো 1-2 জন থাকলে বড় ছোট মিলে অবশ্যই এটা একটু কম হয়। যাদের বাসায় একসাথে 2-3 জন বা একাধিক বাচ্চা আছে, তারাই এটা বুঝবে। আসলে বাচ্চা মেনটেন করে আসলে সব কাজ করাটা অনেক মুশকিলের হয়ে যায়, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নাই। তো চেষ্টা করি তারপরেও সবসময় গুছাই গাছাই রাখার জন্য, করার জন্য। তার ফাঁকে যে টুকিটাকি কাজ শুরু করলাম, এটা তো অনেকটা সময় চলে যায়। তো যেহেতু কাজটা করি, যখন কেউ সাবস্ক্রাইব করে বা কেউ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানে, আসলে ভালো হোক মন্দ হোক, সেটা অনেক ব্যাপারে হেল্প হয় বা অনেক উৎসাহ জাগায় যে না, আমার ভিডিওগুলো মানুষের দেখতেছে, ভালো লাগতেছে, কারো ভালো লাগতেছে না। তো সেই জন্যেই এই অপশনগুলো ইউজ করা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলস রান্না শেষ। আমি এখন নিয়ে চলে যাব বাচ্চাদের জন্য। দেখেন, আমি একদম হালকাভাবে রান্না করছি, এটা কোনো বাড়তি সবজি বা কোনো কিছুই অ্যাড করি নাই। আমার বড় ছেলেটা সবজি বা একটু পেঁয়াজ বেশি হলেও খেতে চায় না, ডিম বেশি হলেও খেতে চায় না। তো আর ছোট ছেলেটা তো মাংস দিলে, মাংস দিয়ে রান্না করলে ওগুলো মাংসগুলো তুলে তুলে ফেলে দেয়। সেই জন্য আসলে ওদেরকে, মানে 2 ছেলেই আমার বেশি বাছাবাছি করে বাবার মতো, মেয়েটাও তো বাছাবাছি করে না অবশ্য। তো সেই জন্য ওদের জন্যই আমার ঝামেলা হয়ে যায়, কোনো কিছু রেডি করতে গেলে অনেক চিন্তায় পড়ে যায়, কার জন্য কী করব, কার জন্য কীভাবে না করব, এটাই আর কি। আমার ছেলে দেখেন, আমি ভিডিও করতেছি, এটা ওরা লজ্জা পাচ্ছে অনেক। আমার বুড়িমা খাচ্ছে। তো ওদের খাইয়ে দিয়ে আমার আজকে সকালে রান্নাবান্না অনেকটাই শেষ হয়ে গেছিলো। আবার
ওর বাবা চলে আসছে অফিস থেকে, ওনাকে চা নাস্তা দিয়ে আবারও রান্নাঘরে চলে আসছি। কারণ আজকে আমি মাছ রান্না করছিলাম, যেটা বললাম শ্যুট করতে পারিনি। কিন্তু ওর আবার চিন্তা করতেছি, যেহেতু ছোটো মাছ রান্না করছে ওর বাবা হয়তো বা খাবে না, সেই জন্য ওর বাবার জন্য আবার কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম দিয়ে আলুর দম রান্না করব। এটা চাইলে আপনারা পাশে ট্রাই করতে পারেন, আমি যেভাবে করতেছি। এটা অনেক সময় দেখা যায় রুটি বা পরোটা বা যে কোনো রুটি দিয়ে এটা খাওয়া যায়, ভালো লাগে আমার থেকে, বা ওর বাবাও খুব পছন্দ করে। সেই জন্য আমি আবার চিন্তা করলাম ডিম যেহেতু রান্না করব, একটু ডিম দিয়ে আলুর দম রান্না করে দিই ওর বাবাকে। তো সেই জন্য আমি 4টা ডিম নিয়ে নিছি। ডিমগুলো আমি সিদ্ধ করে নিছি আলুর সাথে, আর আলুগুলোও সিদ্ধ করে আলাদা করে রাখছি আমি। তো ডিমগুলো আমি হালকা ভেজে নিচ্ছি, যেন আলুর মধ্যে যেহেতু ইউজ করব সেই জন্য যেন ভেঙে না যায়, ওরকমভাবে একটু হালকাভাবে ভেজে নিলে হবে। ডিমগুলো নামাই রেখে আমি চুলায় এখন পেঁয়াজ রসুন দিয়ে দিছি। দেখেন আমি পেঁয়াজ রসুন 2টা কাঁচামরিচও অ্যাড করছি, কারণ কাঁচামরিচ 2টা অ্যাড করার মানে হচ্ছে শুধুই একটু ফ্লেভার আসার জন্য, আর কিছুই না। আমি 2টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিছি, কোনো কাটে নাই বা ফাড়ে নাই। এখানে আমি সাধারণ যত মশলা আছে এগুলো ইউজ করছি, কোনো বাড়তি কোনো কিছুই দিই নাই। জাস্ট হলুদ, মরিচ, লবণ আর একটু গরম মশলার গুঁড়ি, একটু যেটা আমরা মাংসে গরম মশলা যে দেখা যায় অনেকে আস্ত ব্যবহার করে, আমিও 2-1টা আস্ত ফেলে দিছি। এর ব্যতিক্রম আর কিছু না, সাধারণভাবে রান্না করতেছি। দেখেন আমি কিছুক্ষণ কষা নিয়েছি, কষা নেওয়ার পরে কত সুন্দর একটা কালার আসছে। এভাবে রান্না করতে পারেন। আসলে দেখা যায় অনেক সময় আমরা ঘরে টুকিটাকি অনেক কাজ করি, নর্মালি করলেও দেখা যায় ওইটার স্বাদটা কিন্তু অনেক বেটার আসে। হ্যাঁ, তো আমরা অনেক সময় মনে করি আসলে রান্না করতেছি কেমন হবে না কেমন হবে, আসলে একটা জিনিস ট্রাই না করলে বোঝা যায় না যে কোন জিনিসটা কিভাবে কি হবে। তো একটু ট্রাই করলে দেখা যায় যে না, একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আর এক ফাঁকে আমি কিছু আলু সিদ্ধ করে রাখছিলাম বলছিলাম, ওগুলাই আমি ভেঙে নিছি হালকাভাবে, বেশি করি নাই, একটু হালকাভাবে ভেঙে নিছি ছোট ছোট করার জন্য। একবারে কিছু দেখা যাবে যে একটু মিশে যাবে, আর কিছু আস্তে আস্তে থাকবে, ওরকমভাবে ভেঙে নিছি। তো আমি এখানে দেখা যায় এগুলো ভালোভাবে কষায় নেওয়া হয়ে গেছে আমার অনেকটা। আর যেটা বলতেছিলাম আপনাকে, আমি রাতে রান্না করতেছি, এখন আনুমানিক রাত 9টা বাজে। আমাদের এখান থেকে বাইরে দেখেন, একদম বাইরে অন্ধকার। সবাই এখন যার যার ঘরে দেখা যায়, অনেকে এখন ঈদের ছুটি শেষে আসে নাই, সেই জন্য বাইরে বেশি অন্ধকার ছিল একটু। তো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে অনেকটা। দেখেন এর মধ্যে আমি অ্যাড করে দিব এই আলুগুলা, ডিম আর আলু। আগে আমি আলুগুলো অ্যাড করে দিব, তারপরে দেখা যাবে যে কি ইয়াগুলো আমি পরে দিব, ডিমগুলো পরে দিব। যেহেতু ডিমগুলো আমি আলাদা ভেজে নিছি সেই জন্য আগে ডিম দিচ্ছি না, আগে আলুগুলো দিয়ে দিব। এখন দেখেন আমি আলুগুলো ঢেলে দিয়ে 5-6 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে কষাই নিতে হবে। যেহেতু মশলাগুলো আমি ভালো করে কষাই নিয়েছি, তাই এটা বেশিক্ষণ না কষালেও হবে। 5-6 মিনিট একটু নেড়ে চেড়ে কষাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু আলুটাও কষানো হয়ে যাবে, আর এটার স্বাদটাও একটু ভালো আসবে, একটু ঘ্রাণটাও ভালো আসবে। কিছুক্ষণ কষাই নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু পানি আমি বেশি অ্যাড করি নাই, সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। কিন্তু আমি যে কড়াইতে রান্না করতেছি, কড়াইয়ের সাইজটা একটু ছোট হওয়াতে মনে হচ্ছে যে অনেকগুলো পানি, আসলে না। এখানে সামান্য কিছুই পানি দিছি আমি, একদম বেশি পানি দিই নাই, যাতে একটু জাল করে নেওয়ার পরে এটা চুলাটা বন্ধ করে দিতে পারি, ওভাবেই নিছি। যেহেতু আমার আলু সিদ্ধ, ডিমও সিদ্ধ, সেই জন্য আমার বেশি জাল করার প্রয়োজন হবে না, সেই জন্য আমি খুব অল্প পানি অ্যাড করছি। কিন্তু হয়তো বা কড়াই ছোটোর জন্য মনে হচ্ছে যে অনেকগুলো পানি দিছি, কিন্তু না। তো এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিছি। দেখেন ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। 6 থেকে 7 মিনিট এটাকে জাল করে নেবেন এভাবে। দেখেন আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে এসে আপনাদের বাসায় যদি টমেটো থাকে, কেউ যদি টমেটোর শাকটা নিতে চান, তাহলে এর মধ্যে কিছু টমেটো অ্যাড করে দিতে পারেন। আমি ফ্রিজে থাকা কিছু টমেটো ছিল, ওগুলা থেকেই অ্যাড করে দিছি, যেহেতু বাইরে টমেটো ছিল না, আর আমার ফ্রিজ থেকে টমেটো বের করে রাখতেও মনে ছিল না, সেজন্য আমি কি করছি, বের করে সাথে সাথে দিয়ে দিছি। এটা কিছুক্ষণ ঢেকে রাখলে অবশ্য মিশে যাবে। আমি তো টমেটোগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। দেখেন আমি টমেটোগুলো দিয়ে দিছি এটার সাথে। তো যেটা বলি বরাবর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় আমার ভিডিওগুলো যারা দেখতেছেন সবাই আশা করি আমার পাশে থাকবেন, আর এভাবে আমার ভিডিওগুলো দেখবেন যারাই দেখেন কম বেশি।
সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো করে আপনাদের মতো আপনারা যেভাবে দেখতে চান ওরকম করে ভিডিও তৈরি করতে পারি ভবিষ্যতে। তা দেখেন আমার আলুর দমগুলো হয়ে গেছে। এ পর্যায়ে বন্ধ করে দিলে দেখা যাবে যে একটু ঝোল রয়ে গেছে, এটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পরে এই পানিটাও থাকবে না, অনেকটা টেনে যাবে, একদম শুকায় যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন চুলাটা বন্ধ করে দিছি। দেখেন আমার বাচ্চাদের জন্য নিয়ে নিছি, আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, তাই ওদের জন্য নিয়ে নিছি। তো যারা আমার পুরো ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।